ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وقال في شأن رسول الله صلى الله عليه وسلم وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شفيع مشفع وماحل مصدق من جعله أمامه وقاده إلى الجنة ومن جعله خلف ظهره وساقطه إلى النار رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي من يأتي بيوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وأكل ملي هذا وسفك دمي هذا وضرب هذا وهذا من حسناتي فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ منهم خطاياهم فطرح عليه ثم طرح عليه في النار رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. من يعشق مولاه मेरा इश्क निराला जुमला जहां जिनकी सिवा नहीं से उजाला ला इलाहा इल्लल्लाह जोरे मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह हुब्बे अल्लाह हुब्बे मौला हुब्बे रब अलगर्द कर दे मुझे महबे मोहब्बत सबका सब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बहर दुनिया बहर दिन व बहर नम अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অধ্যকার তাওহীদুল উম্মাহ ইসলামী টি ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় রসুল প্রিয় মুসলমান ভাই সকল, অত্র মাদ্রাসার আসাজায়ে কেরাম তোলাবায়ে ইলম, সম্মানিতা আমার মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর যিনি আজকের এই পবিত্র কুরআনুল কারীমের ডাকে সাড়া দিয়ে কোরআনের মাহফিলে আসবার বসবার কিছু বলবার এবং শুনবার তৌফিক দান করলেন, এর জন্য শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। শুকর আর একটু জোরে হওয়া উচিত কিনা? আল্লাহর প্রশংসা আর একটু জোরে হওয়া উচিত কিনা? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ আরশে আজিমের মধ্যে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আল্লাহর প্রশংসায় কখনো কেউ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 8টা অক্ষরের প্রয়োজন হয়। কয়টা? 8টি অক্ষরের বদলায় 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো ওই বান্দার সম্মানাতে আল্লাহ পাক খুলে দেন। সুতরাং আল্লাহ প্রশংসা জোরে হবে না আসতে হবে? আর জোরে হবে না আসতে হবে? আমরা প্রশংসা করব কার? প্রশংসার হকদার কে? প্রশংসার দাবিদার কে? আল্লাহর প্রশংসা করে কখনো শেষ করা যাবে? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর প্রশংসা করে কেউ শেষ করতে পারবো? আমার বাপজান, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক তখন তার নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহর প্রশংসা কেন করব? আল্লাহর প্রশংসা কেন আমরা করতে বাধ্য?
এই কথাটার উপরে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবেন যে তিনি আমাদের কত মহান রব, তিনি আমাদের কত মহান মালিক। ওই আল্লাহর প্রশংসা আমরা কেন করব না? এক সময় আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, ছিলাম নাকি? ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি তোমার জন্মের গোড়ার দিকে একবার তাকায় দেখো, তোমার জন্মের গোড়ার দিকে একবার তুমি লক্ষ্য করো। একটা সময় তোমার উপর দিকে চলে যায় নাই যখন উল্লেখযোগ্য তুমি কোনো বস্তুয়ে ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কিচ্ছু ছিল না। আমার এই হাত পা চক্ষু কান নাসিকা, আমার এই দেহ কোনোটাই ছিল না, আমি ছিলাম না। শাইআন মাযকুরা, আমরা কোনোটাই কিচ্ছু ছিলাম না। না থাকা অবস্থা থেকে আমাদেরকে একটা অস্তিত্বের মধ্যে কে নিয়ে আসলেন? জোরে বলেন, কে নিয়ে আসছেন? মানুষ আকারে একজন মানুষ করে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কে নিয়ে আসছেন? আল্লাহ নিয়ে আসছেন। কিভাবে আনলেন? জন্মের গোড়ার মধ্যে হাত দিয়ে আল্লাহ পাক মানুষকে স্মরণ করে দিচ্ছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে জোরে নির্গত হওয়া এক ফোঁটা পানি তোমার মায়ের গর্ভে আমি পৌঁছিয়ে দিয়ে সেখানে তিল তিল করে তোমাকে ওই এক ফোঁটা পানি থেকে 10 মাস 10 দিনে আস্ত একটা শিশু বানায়া, আস্ত একটা মানুষ বানায়া তোমাকে এই জমিনের মধ্যে আমি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বললেন না? তিনি কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও দুনিয়ার মানুষ, আমি সেই আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে আমি একটা কঠিন পথ পাড়ি দিয়ে নিয়ে আসলাম। আসার পরে তুমি খাবা কি? তোমার খাদ্যের ব্যবস্থা করলাম। 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের দুধ তোমাকে আমি পান করাইলাম। এরপর আস্তে আস্তে তোমার কচি মুখের মধ্যে বিভিন্ন নেয়ামত, আমার সমস্ত নেয়ামত গুলো আমি তোমার মুখের মধ্যে উঠাই দিলাম। আপনার বাড়িতে একটা গরুর বাছুর হয়, ওই বাছুরটাকে কোলে পিঠে নেওয়ার মতো কেউ নাই, আছে নাকি? আপনার বাড়িতে একটা বকরির বাচ্চা হয়, ওই বকরির বাচ্চাটাকে কোলে ফিরে নেওয়ার মতো কেউ নাই। কুকুরের বাচ্চা হয়, কুকুরের বাচ্চাগুলোকে কোলে ফিরে নেওয়ার মতো কেউ নাই। আপনার বাড়ির মধ্যে যখন একটা কোনো সন্তান হয়, ওই সন্তানটাকে কোলে ফিরে নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। দাদাই নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বাবাই নাই, আত্মীয় স্বজন নেয়, সবাই বাচ্চাটাকে কোনো বিদের মধ্যে করে নেয়। ফিডার খাওয়ায়, এটা খাওয়ায়, সেটা খাওয়ায়, দুধ খাওয়ায়। ওই গরুর বাছুরটা যখন হলো, গরুর বাছুরটাকে একদিকের মধ্যে গোয়াল ঘরের কর্নারের মধ্যে বেঁধে রাখা হলো। ওই বাছুরটাকে আলাদা করে রাখা হলো। মায়ের দুধ তাকে খাওয়াইতে দেয় না, মায়ের দুধ খাইতে দেয় না। ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায় বাচ্চাটা, ওই বাছুরটা হাম্বা হাম্বা বলে চিৎকার করে, মা মা বলে চিৎকার করে। তার ভাষায় সে তার মাকে বুঝায়, মা তো আমার কলিজা ফেটে গেল, আমার জীবনটা শেষ হয়ে যায় গো মা, আমাকে একটু খাবার দাও, আমাকে একটু দুধ দাও। মা তার ভাষায় সন্তানটাকে বলে, আর একটু সময়, সকাল হইতে বাকি আছে, সকাল হলে পরে আমাদের মালিক আমাদেরকে বের করবে। সকালবেলা যখন হলো, বাঁশের আগালে যখন সূর্যটা উঠে গেল, মালিক ওই গাভীটাকে নিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে আলাদা যখন ওই বাছুরটা ছিল, ওই বাছুরটাকে ছেড়ে দেয়। সন্তানের মায়ায় ওই গাভীটা তার সমস্ত দুধগুলো ওলানের মধ্যে ছেড়ে দেয়। কি বলেন, ঠিক না? জোরে বলেন, ঠিক কিনা? সন্তান যেই মাত্র দুধগুলো মুখের মধ্যে টান দেয়, এখনো ক্ষুধা মিটল না, এখনো তার পিপাসা মিটল না।
এমন একটা সময় যখন উলানটা শেষা হয়ে যায়, উলানটা ভর্তি হয়ে যায়, ঠিক সেই সময় বাছুরটাকে একটা হেঁচকা টান মেরে আলাদা একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখে, যাতে করে বাছুরটা খাইতে না পারে, সেই জন্য বাঁধে রাখে। মা ওই গাভীটা জিহ্বা দিয়ে চেটে চেটে বাচ্চাটাকে সান্ত্বনা দেয়, তোমার জন্য সামান্য কিছু রেখে দেব, আর ওই মালিকের বাচ্চার জন্য বাদ বাকি গুলো ওরা আমার কাছ থেকে নিয়ে নেবে, তুমি চিন্তা করো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখবেন। আমার বাপজানেরা, ঘটি পূরণ না হওয়া পর্যন্ত, বাটখারা পূরণ না হওয়া পর্যন্ত গাভীর ওলান ধরে মালিক টানতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও দুনিয়ার মানুষেরা, এমনি ভাবে তোমাকে দুধ কলা খাওয়ায়া আমার জমিনের নিয়ামত গুলো খাওয়ায়া আমি বড় করলাম। তোমার কিচ্ছু ছিল না, 1 বিঘা জমিও ছিল না, 10 বিঘার মালিক বানাই দিলাম। একটা ঘরও ছিল না, তোমাকে আমি 5-7টা ঘরের মালিক বানাই দিলাম। তোমাকে বাড়ির মালিক বানাই দিলাম, 50 বিঘার মালিক বানাই দিলাম। তোমাকে আমি কোটিপতি বানাই দিলাম, শিল্পপতি বানাই দিলাম। তোমাকে আমি অনেক কিছু বানাই দিলাম। তোমাকে ডিসি বানাইলাম, তোমাকে এসপি বানাইলাম, তোমাকে সচিব বানাইলাম, মন্ত্রী বানাইলাম, মেম্বার বানাইলাম, চেয়ারম্যান বানাইলাম, অনেক কিছু সমাজপতি তোমাকে বানাইলাম। অনেক কিছু যখন হয়ে গেলাম, তোমার বাড়ির মধ্যে আজকে অনেক সম্পদ, অনেক সম্পদের পাহাড় তুমি গড়েছো। অনেক সম্পদ গুলো বাড়ির সামন দিয়ে যখন 10 গ্রামের মানুষেরা যায়, ওই সময় মানুষগুলো বলে এটা অমুক মন্ডলের বাড়ি, অমুক চৌধুরীর বাড়ি।